আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আমি আমার পেজে ভিডিও আপলোড করছি। আর বিভিন্ন কিছু সমস্যা এবং এ সমস্যার কারণেই ভিডিও আপলোড করতে পারিনি। দীর্ঘ ২ মাসই হবে এরকম। ২-২.৫ মাস হবে এরকম ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা নাস্তা রেসিপি। তো আমি ফুলকপিগুলাকে কেটে রাখছি একদম সাইজ আমার যে পরিমাণে লাগবে সেরকম সাইজ করেই কেটে তারপর লবণ পানি দিয়ে ধুয়ে রাখছি। এটাকে কিন্তু ১৫ মিনিট পরিমাণ লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। যেহেতু অনেক ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকে। এই পোকাগুলো দূর করার জন্যই লবণ পানিটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখছি পানি দিয়ে। আর এই তো তারপর ওইগুলাকে ভালোভাবে ধুইছি। ধোয়ার পর এখন এর মধ্যে হালকা পরিমাণে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া। তো আমার এই রেসিপিটা যার যার কাছে ভালো লাগবে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। এটার নাম মেবি পাকোড়া বলা যায়। তারপর ওই যে ফুলকপির ললিপপ ওইরকম বললেই হবে। আমি তো সঠিক জানি না, নিজের মতো করেই করছি। অনেকদিন ফেসবুক বা ইউটিউবে এরকম ভিডিও আমি দেখছিলাম, তো আমার খাইতে মন চাইছিল, তাই করছি। তারপরে আমি এগুলোকে মশলা দিয়ে মেখে মেরিনেট করে রাখার পর এখন একটু আটা দিয়ে দিয়েছি। আটা বা ময়দা বেসন যেটাই দেওয়া যায়, তো বাসায় আটা ছিল তাই আটাই দিছি। আর এই তো তেলগুলোকে কিন্তু আমি আগে গরম করে রাখছি। তারপরে এগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমার এখানে ৫টা বা ৬টা এরকম বেশি এই কড়াইয়ের মধ্যে আটতেছে, আর বেশি দেওয়া যাচ্ছে না। তো আমি আস্তে আস্তে একটু একটু করেই ভাজছি। তো এই তো আমার আহ যেই পিঠটা তেলের মধ্যে ছিল পিঠটা হয়ে আসছে। আর এখন আমি উল্টিয়ে দিব যাতে পুড়ে না যায়। আর চুলাটা কিন্তু মানে মাঝারি লো হিটে করে রাখতে হবে, কারণ ফুলকপির ডাঁটা এগুলা সিদ্ধ হইতে হবে, এজন্যই। তো এই তো আমার কিন্তু পাকোড়াটা অনেক হয়ে আসছে। আর যারা আমার পেজে নতুন, তোমরা কিন্তু সবাই আমার পেজটা ফলো করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, শেয়ার একটু বেশি বেশি করো। আর এই তো আমার পাকোড়াটা হয়েই আসছে। এ- তারপর দুঃখের কথা আর কি বলি, বাসায় সস ছিল না, তাই সস দিয়ে খাইতে পারি না। এমনিতে কিন্তু রেসিপিটা অনেক মজা হয়েছে। আর কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না। এই তো আমার পাকোড়া হয়ে আসছে, সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে তো বাবু খাবে, তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে মজা হয়েছে কিনা। আসলে ওরে ওর কথা এখনো ঠিক করে বলতে পারে না, আর ওকে যেটাই জিজ্ঞেস করি সেইটাই না বলে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।